প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু দুষ্ট লোক সবসময় ছিল, বিগত সময় এখনও আছে, ভবিষ্যৎ থাকবে, তারা এটা সুযোগ নিয়েছে। সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, কবি নজরুল কলেজের প্রিন্সিপালের সাথে গতকাল ডিসি অফিসে বসার কথা ছিল, কিন্তু আমরা সেখানে উপস্থিত হই। সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল সেখানে অনুপস্থিত ছিল, এর জন্য কালকে আমাদের যে সভাটা সেটা হয়নি। তো আমরা আমাদের এডিসি আমাদের দিয়েছে, যে কথা দিয়েছে যে এটা সুষ্ঠু তদন্ত হবে এবং এটা সুষ্ঠু বিচার হবে। আমরা এখনও মামলা করিনি। আমরা আজকে আমাদের হিসাবভুক্ত করতেছি প্রায় 50 কোটি টাকার মতন আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আমাদের প্রাথমিক ধারণা। এটা আরও বেশি হতে পারে। তো এটা নিয়ে আমরা আজকে মামলা করব, কাজ চলমান আছে, মামলার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। এবং একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে আতর্কিত হামলা, এটা আসলে কেউ কাম্য না, কারো কাম্য না। এটা ছাত্ররা, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ছাত্রেরই এটা নিজের প্রতিষ্ঠান মনে করতে হবে। কিন্তু দেশে যে ধরনের অরাজকতা সৃষ্টি হচ্ছে, এটা ভিন্ন খাতে প্রভাবিত হচ্ছে। অতএব আমি সকল ছাত্রদের অনুরোধ করব, কেউ যেন আমরা এই ধরনের অপ্রীতিকর ঘটনার সাথে জড়িত না হই এবং দেশকে বাঁচিয়ে রাখি। আজকে আমাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেটা আসলে বলার মতো নয়। আপনারা দেখেছেন, আপনারা সব কিছু তদন্ত করতেছেন, দেখতেছেন। আপনারা যেটা বাস্তব এবং সত্য সেটা অবশ্যই তুলে ধরবেন, এটা আমার প্রত্যাশা। এই যে হামলাটা হলো, এই হামলাটা এক ধরনের রাজনৈতিক ইন্ধন রয়েছে। আমরা ছাত্রলীগের কথা শুনতে পাচ্ছি, আপনি বিষয়টা কীভাবে এটা নির্দিষ্ট নয়, এটা সঠিক নয়। ছাত্রদের আন্দোলন ছিল, এটা ছাত্রদের আন্দোলনই। সেটা হয়তোবা কুচক্রী মহল, কিছু দুষ্ট লোক সবসময় ছিল, বিগত সময় এখনও আছে, ভবিষ্যৎ থাকবে, তারা এটা সুযোগ নিয়েছে। কিন্তু কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত কিনা সেটা আমার জানা নেই। আমরা সমাধান করতে চেয়েছি, আমরা 3 সদস্য কমিটি গঠন করেছি এবং ওই প্রিন্সিপালের সাথে আমাদের গতকাল বসা ছিল। আমরা বলেছি যে ক্ষতিপূরণ যদি হলে সেই ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব, আমরা দরকার পড়লে আরও কোনো কিছু করতে সেটা করব। এটা নিয়ে বসার কথা ছিল গতকাল এডিসিতে, কিন্তু এডিসি অফিসে বসা ছিল এবং এডিসি সাহেবও সেটার একটা নিশ্চয়তা দিয়েছে। কিন্তু সেটা উপেক্ষা করে ছাত্ররা, আমরা নোটিশ দিয়েছি, সোহরাওয়ার্দী কলেজ নোটিশ দিয়েছে, সেটা উপেক্ষা করে ছাত্ররা সেটা মানেনি, তারা তাদের কাজ করে। সবশেষ বিষয় স্যার, আপনারা অভিভাবক, গার্জিয়ান, সমাধানে তো আসতেই হবে, এখন কি করার? এখন আমরা এটা বসবো, আমাদের যে ঢাকা আমাদের ওয়ারি জোনের যে এডিসি তারা এবং আমাদের গভর্নিং বডি এবং ওই সোহরাওয়ার্দী কলেজ কমিউনিটি কলেজ প্রিন্সিপালের সাথে আমরা বসে এটা কীভাবে সমাধান করা যায় সেটা আমরা। ওই কলেজগুলোকে আপনারা কি বলবেন? ওই কলেজগুলো তারা কি করতে পারে? আপনারা কোনো পরামর্শ দেবেন, আপনি আহ্বান জানাবেন কি? আমি তো অবশ্যই আহ্বান জানাবো। এখন যদি তারা বসে এটা কীভাবে সমাধান হয়, তখন একটা মিটিংয়ে সিদ্ধান্ত হবে।